সবাই মনে ভালো নাই, আপনারা আসলে ভালো আছেন? কেমন ভালো আছেন? হ্যাঁ, সবাই খুশি। এই খবর আমার কাছে আছে। আমার গোয়েন্দা টিমে এই তথ্য জানাইছে আমারে যে বিরাট খুশি। আপনারা এই অটোটা রাস্তাটা একটু ফাঁকা রাখবেন, গাড়িগুলো চলাচল করুন। না 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 না, এটা তারা যাক, কষ্ট একটু ফাঁক করে দেন সবাই, গাড়িতে যাক। আমি কিন্তু আপনাদের কাছে আইছি দেখা করার লেগে আর নির্বাচনের উপলক্ষে দুইটা কথা করার লেগে। আর আপনারা জানেন যে এর আগে মত বিনিময় সভা হয়েছে, অনেকের সাথে আমার ভিডিও দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওই তখন তো আচরণ বিধির কারণে আসতে পারি নাই। হ্যাঁ, তখন এই আনুষ্ঠানিক নির্বাচন প্রচার শুরু করে আমরা নির্বাচনী এলাকাটা তো অনেক বড়, এই একদিক দিয়ে দুবৌরা, আরেক দিক দিয়ে পূর্বধলা, আরেক দিক দিয়ে বারাট্টা, আরেকদিকে নেত্রকোনা সদর, আরেকদিকে সুনামগঞ্জ। হ্যাঁ, বিরাট একটা বড়, অনেক সবচাইতে বড় নির্বাচনী এলাকা এটা। হ্যাঁ, আমরা বলছি খালি তো আল্লাহ খাইতো কবুল হইছে, আল্লাহ শেষ হইছে না, আলহামদুলিল্লাহ। মুরব্বিরা জনিরতি দিত রাতে যাইব না। আচ্ছা, মুরব্বিরা তো আরো খুশি হয়েছে। কেলিগা মুরব্বিরা কিন্তু জানেন 2009 এর আগেও দেখছেন জীবনে অনেক কিছু, 2014 পরেও এই আচ্ছা আচ্ছা মহিলার সাথে আমি দেখা করলাম। এলে আপনারা মুরব্বীরা যারা প্রবীণ তারা কেলিগা বেশি খুশি, এটা আমি কই। কারণ আপনারা 2009 এর আগে জীবনে অনেক কিছু দেখছেন, আমার 5 বছরের শাসন দেখছেন, আমার 5 বছরের অবদান দেখছেন, যেটা এখনো, আর উন্নয়নের অবদানটা আপনারা দেখছেন। আমি আপনাদের কইছিলাম যে আপনাদের চমক দেয়, আমার আপনারা দেখছেন না জীবনে, আমার কথা বিশ্বাস করছিলেন। আমি কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখছিলাম, এবং আমার রাজনীতির অবদানটাও দেখছেন 5 বছর, আমার রাজনীতি, আমার 5 বছর শাসনও দেখছেন। এবং অনেকে কইছেন যে মায়ের কোলে আসছিলাম, এবং আপনারা সম্মান মর্যাদা সব পাইছেন। এরপরে 10টা বছর গেছে, 10টা বছরও দেখছেন। এই কারণে মুরব্বীরা বেশি বুঝবে। প্রবীণ যারা, নতুন প্রজন্মের যারা, তারা তো ধরেন আমার সম্বন্ধে জানে না, আবার তারা আগেরটা দেখছে না। আগে যে আপনারা কষ্ট করছেন কত, হ্যাঁ 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 চিনছি, আপনাদের চিনছি। হ্যাঁ, সেটাই বুঝেছি যে যে এই যে কষ্টে 2009 এর আগে যে কষ্টটা, আমার যে কষ্টটা, এটা তো এই নতুন প্রজন্ম দেখছে, জানে না যে আমরা কি কষ্ট করছি। জেল জুলুম হুলিয়া, হ্যাঁ, মায়ের খাইছি, জেল খাটছি, বারবার মামলা হয়েছে, লুটপাট, রাহাজানি, সন্ত্রাস, রক্তপাত, অশান্তি। হ্যাঁ, কি কষ্ট, নিদারুণ কষ্ট। আহা, করুণ করুণ পরিণতি আছে। তাহলে প্রজন্মটা জানে না, তারা তো দেখ সুফল দেখছে, সুফল আওয়ামী লীগের সুফলটা দেখছে, ফসলটা দেখছে, দুঃখ কষ্ট যন্ত্রণা যাতনা দেখে নাই। আজকে আজকে আপনাদের এনে আইসি এই বিরিশিরি ইউনিয়নে, আমি গর্ব করি। এই বিরিশিরি ইউনিয়নে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে, তারা ধন্যবাদ জানায়। আমাদের কর্মকাণ্ডের কারণে, হ্যাঁ, আওয়ামী লীগ কি প্রশংসা পাওয়ার যোগ্য না? জননেত্রী শেখ হাসিনা কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য না? আমি কি ধন্যবাদ দেওয়ার প্রাপ্য না? এই লিগে কিন্তু আপনারা আমার বুঝছেন না, না হলে কবে ভুলে যেতেন নাকি?
আমি জানি মনোনয়নের আগে আপনারা অনেক টেনশন করছেন, অনেক মা বোনরা অনেকেই দোয়া করছে, রোজা রাখছে, অনেকে মানত করছে। কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জন্য এটার জন্য হলো এটার রাজনৈতিক প্রজ্ঞা। রাজনৈতিক প্রজ্ঞা থাকলে, রাজনৈতিক দূরদর্শিতা থাকলে, হ্যাঁ, এটার মূল্যায়ন, সম্মান, মর্যাদা থাকেই, এটা থাকেই। আমি বিভিন্ন জায়গায় অনেক কথা কই, এই কথাগুলোর একটা ইয়ে করে চুম্বক অংশগুলোর একটা ভিডিও বানাইতে দিছি। এটা আপনাদের আমি এখানে বাজারে বাজারে এগুলো ছাড়ার ব্যবস্থা করবো। এই কথাগুলো শুনলে, এই কথাগুলো মানলে, এই কথাগুলো সহযোগিতা করলে আমরা যারা আওয়ামী লীগ আছি, আমরা যে লক্ষ্য, নেত্রীর যে লক্ষ্য, জাতির জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন, এই সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের যে আশা আকাঙ্ক্ষা, কিভাবে এটার প্রতিফলন করব, কিভাবে এই আনন্দটা স্থায়ী হইব, কিভাবে এই আনন্দটা নির্বাচনের পরেও রাখা যায়, এগুলো নিয়ে অনেক বার্তা আছে। এগুলো বাজারে বাজারে ছাড়া হইব। চুম্বক অংশগুলো আপনারা শুনবাই, শুনলে, মানলে, সহযোগিতা করলে, তাইলে মানুষের মনের আনন্দের জোয়ার ইনশাল্লাহ স্থায়ী থাকবো। আওয়ামী লীগ শক্তিশালী হবে, জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। আমরা সকলেই, আমরা যারা আওয়ামী লীগ করি, তারা জনগণের সেই গণমানুষের ভালোবাসার পাত্র হব, শ্রদ্ধার পাত্র হব, সম্মানের পাত্র হব। আমাদের কর্মের মাধ্যমে সেটা করতে হবে। আমাদের কর্মের জন্য মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে হইব। আমাদের মা বোনদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে হইব। তাইলে যা আমাদের এই উচ্ছ্বাস, এই শান্তি 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 থাকবো। আর নইলে আবার এই দুর্বৃত্তরা, এই সন্ত্রাসীরা, যারা সাধারণ মানুষের গলা চিপকে রাখে, যারা আমাদের তৃণমূল নেতা কর্মীদেরকে বন্দী করে রাখছে, যারা আমাদের চোখ রাঙাইছে, যারা জোর জবরদস্তি করছে, যারা চান্দাবাজি করছে, যারা সন্ত্রাসী করছে, যারা হেডমগিরি দেখায় বয়ের রাজত্ব কায়েম করে রাখছে, এরা আওয়ামী লীগ না, এটা আওয়ামী লীগের আদর্শ না। এরা দলের উপরে ভর কইরা নিজের আখের গুছায়, নিজের আখের গুছায়। এরা এই সমস্ত ঘৃণ্য কর্মকাণ্ডে আওয়ামী লীগ বরদাস্ত করে না, জননেত্রী শেখ হাসিনা বরদাস্ত করে না। এখন আমি যে কথাটা আবার কইতেছি যে চুম্বক অংশগুলো, কারণ সময় একেবারে কম। প্রত্যেকটা জায়গায় এত বড় নির্বাচন, প্রত্যেকটা জায়গায় যদি যায় কমপক্ষে 60 দিন লাগবে। আমি হিসাব করে দেখছি, কমপক্ষে 60 দিন। আর সময় পাইছি মাত্র 13 দিন, 14 দিন, 13 দিন। এই 13 দিন এটা অসম্ভব, অসম্ভব। এই পৌঁছাইতে আপনাদের মাধ্যমেই, এবং বাবা বন্ধুর কাছে তো যাওয়াই যায় না। তারপরও, কারণ ওনাদের কথা তো শোনা যায় না, শোনার সুযোগ নাই পর্দার কারণে, এবং পুরুষের ভিড়ে তারা ভিড়তে পারে না। আমরা কিন্তু এই দুর্গাপুরে কিন্তু পুরুষের থেকে নারী ভোটার বেশি, জানেন? নারী ভোটার কিন্তু বেশি। তারা তো সমান অধিকার, তারাও তো জনপ্রতিনিধির কাছে, একজন নেতার কাছে তাদের মুখ চাহিদার কথা, আবদারের কথা বলার অধিকার রাখে, সমান অধিকার রাখে। কিন্তু তারা আবদার আপনারাও পৌঁছান না, তারারও সুযোগ দিন না, কারণ তার সুযোগ তো নাই, পর্দার কারণে সম্ভব না। কাজেই এনে আমাদের যারা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ আছে, যারা আপনাদের যারা নেতারা আছেন, আপনাদের পরিবার আছে, তাদের মা বোনদের মাধ্যমে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইতে হইব যে 7ই জানুয়ারি যে আমাদের নেত্রী যে ঘোষণা দিচ্ছেন, বিদেশিদেরকে চ্যালেঞ্জ করছেন যে দেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হইব, অর্থাৎ ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিব, আর নির্বাচন হবে স্বচ্ছ সুস্থ, কোনো ভোট কারচুপি জালিয়াতি এগুলো হবে না, এগুলো হবে না। এগুলো যে করবে তার খবর আছে, এটা নিয়েও বার্তা আছে আমার। ওই বার্তাগুলো আপনারা বাজারে বাজারে প্রচার হইব। আজকে এটা কাজ শুরু হয়েছে, হয়তো এইটার মধ্যে এই বিদেশির অংশ বাদ যাবো গা। আর আজকে যেটি শুরু করছি, কারণ এটা তো নতুন যুগ হইব, হয়তো পরে, মানে এডিটিং করতে তো সময় লাগে, আমরা তো সময় নাই। ওই কথাগুলো সবার শুনতে হইব। ওই কথাগুলো হলো আমার নির্বাচনী কথা, ওই কথাগুলো হলো আমাদের বার্তা, ওই কথাগুলো হলো আমাদের দিক নির্দেশনা, ওই কথাগুলো আমরা কি করণীয়,
এখন কি করণীয়, পরে কি করণীয়, নির্বাচনের দিন কি করণীয়, ওইগুলো আপনারা পাইবেন, বুঝছেন সবাই। এবং ওই কথাগুলোর মধ্যে আপনাদের যন্ত্রণার মনের কষ্টের কথাও আছে। আমি জানি না যারা দায়িত্ব দিয়েছি ঠিক মতন করতে পারবো কিনা, হয়তো বুঝতো না, কারণ আমি যেভাবে চাই আমি সেভাবে হয়তো তৈরি করতে পারতো না। তারপরে যতটুকু হয় ততটুকুই আপনাদের কাছে পৌঁছায়। তো এখন এই আসল কথা তো কই বললাম, এখন একটা কথা কই শেষ করব, সেটা হলো, কারণ এখন আপনারা 10 বছর পরে আইছি, কত কথা যে জমছে মনের ভিতরে, আপনারা ভিতরে অনেক কথা জমছে না কিন্তু এই সময় তো এখন নাই, আমারও এই সময় নাই, এই সুযোগটা নাই। তবে আমরা আবার আমরা বিভিন্নভাবে কিন্তু মত বিনিময় সভা করি, কথা কই, কথার ভিতর যে আমরা আলোচনা গবেষণা করি, সমস্যাগুলো দিই এবং সমাধানের কিভাবে করতে হবে এটাও আমরা বাইর করব। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দুর্গাপুর মত বিনিময় সভা হয়েছে, এই মত বিনিময় সভায় অনেক উপস্থিত ছিলেন। এখানে আমরা সবাই কি বলছি শুনছেন, এগুলো আগামী দিনে আমরা করব, এখন শেষ কথাটা যারা বলতে চাইছিলাম যে প্রবীণরা বলেন এবং জাতির বীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বলতেছেন যে এইবারের নির্বাচনে যে গণজোয়ার তারা জীবনেও দেখছেন না। প্রবীণ থেকে শুরু করে নবীন এমনকি শিশু, মাসুম বাচ্চা, ফেরেস্তা বাচ্চারা মধ্যে আনন্দ বিরাজমান। এই মনে করেন দুর্গাপুর কলমাকান্দার এক প্রান্ত থেকে কলমাকান্দার শেষ প্রান্ত পর্যন্ত ঘরে ঘরে গ্রামে গ্রামে আনন্দ, গণজোয়ার, নৌকার গণজোয়ার। এই গণজোয়ারে অশুভ বুদ্ধির উদয় হয়ে এক প্রার্থী, অশুভ বুদ্ধির, আমি বলবো অশুভ আত্মার অধিকারী, এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা পায়তারা করে দিতেছে, একের পর এক পায়তারা করতেছে। এইগুলো আপনারা আমি সময় মতো সব দিয়াম, কি করতেছে না করতেছে এটি আমি সব ফাইলভুক্ত করতেছি, নথিভুক্ত করতেছি, আপনাদের সামনে আমি দিয়াম। এবং এখানে নেত্রী যেখানে বলছেন, আমি যেখানে বারবার প্রত্যেকটা জায়গায় বলতেছি, প্রত্যেকটা জায়গায় আমি কইতেছি যে নির্বাচন হইবে সুষ্ঠু, কোন প্রার্থীর কোন সমর্থককে হয়রানি করা যাবে না, কোন পোস্টার ছিঁড়া যাবে না, হুমকি দেওয়া যাবে না, কোন এজেন্টকে হয়রানি করা যাবে, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু না। আর যে অপ্রীতিকর ঘটনা ঘটাইবো বুঝে নেব যে সে আমাদের আওয়ামী লীগের দুশ্মন, গণদুশ্মন, তারা আমাদের সরকারকে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদেরকে কলঙ্কিত করার ধান্দায় আছে, এই নির্বাচনটাকে বিতর্কিত করার অপচেষ্টায় আছে। উপায় নাই, সময় মতো ধর্ম যে এখন আমি কতগুলো বলার প্রয়োজন আছি না, খুদাই হয়রানি করতেছে। আরে এই মিথ্যা অভিযোগের কিন্তু একটা আইন আছে, এটা আইনও কিন্তু পড়তে হইব ওই আইনটাও আমি জানি, সব নথিভুক্ত করতেছি, তো প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে। দেখেন গতকালকে রাত্রে বাদুয়ায় নৌকার পাদর সিরিয়াল ছিল, পোস্টার সিসি, ব্যানার সিসি, গেটটা তো বৈধ, এগুলো করছি। এখন আমি যদি থামায় না রাখতাম, রাইতের অন্ধকারে করছি, কিন্তু আমি যদি থামায় না রাখতাম, কে বা করছে, কে বা কারা করছে এটা তো আমি জানি না। যারা করছে তারাও হয়তো অনুমান করে, কিন্তু আমি যদি থামায় না রাখতাম তাহলে কি করতো, হাত পা ভেঙে গেলতো না। আমি থামায় রাখছি, কেলি কি করছি, যেটা উস্কানি, ওই যে প্রশ্নবিদ্ধ করতে যাইতেছে, উস্কাইতে যাইতেছে, কারণ ওই প্রার্থী জানে, বুঝে গেছে জামানত বাজেয়াপ্ত হইব, এখন কেমনি নির্বাচন তো সরে যাওয়া যায়, এই ধান্দায় আছে। কইব যে এনে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, আমারে অত্যাচার করতেছে, আমার এইটা করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, পরিবেশ নাই, আমি নির্বাচন দিয়ে সরে গেলাম, হয় এইটা করবো, মানে ব্যাককলের রাজ্যে বাস। আচ্ছা, না এলে করবো কি যে এই যে প্রশ্নবিদ্ধ করার ধান্দা, এইগুলো তো সব
ওই গিরিঙ্গিদের কাজ, যে গিরিঙ্গিরা 10 বছর ধ্বংস করছে, এরার সাথে হাত মিলে কোন সময় কোন জায়গায় মিটিং করতেছে, সব ছবি ভিডিও আইতেছে আমার কাছে। এটা রাখছি, সব নথি করে রাখতেছি, রাইতের অন্ধকারে কই মিটিং করে, এটা রাখতেছি। ওই শোষকের দল, ওই জালিমের দল, ওই লুটেরার দল, এরা হাতে গোনা কয়েকটা, তারা কুইরা গুইরা খাইছে, তারা কুইরা গুইরা খাইছে। এই ব্যক্তি শয়তান ইবলিশ একখান হয়েছে, এরা হাতে গোনা কয়েকটা। বড় জোর ধরুন আমরা দুই উনার থানা মিলে যদি 10 লাখ মানুষ হয়, 50টা, এই 50টা পরিবেশ নষ্ট করে। এই 50টা মানুষের সাথে জনপ্রতি রাজনীতিবিদদের গ্যাপ সৃষ্টি করে। এটা হলো ধান্দাবাজ। এরা কই সুবিধা পাইবো, কই কিছু পাইবো, এই পাওয়ার ধান্দায় থাকে, পাওয়ার ধান্দায় থাকে। এই শ্রেণীটা এরকমই। আরেকটা শ্রেণী আছে, ভালো মন্দ বুঝে না, কিচ্ছু বুঝে না, কৃতজ্ঞতা বুঝও নাই, মুখ পুচালায়। এরা এলো নির্বাচন আইলেই মানে মানে যে কি হুজুকে নাচে, কিন্তু কোনটা ভালা, কোনটা বন্ধ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই বিবেকই নাই। এবং এরা এলো কোনো আকাম ঘিন্ন কাজ করলেও এরা লজ্জা নাই, কারণ এরা মনে করে এটাই রাজনীতি। এটা রাজনীতি না, রাজনীতি কি এই লেসনই আইব সামনে। যাই হোক, আমি তো বললামই যে এগুলো আজকে হইতেছে, আমি জানি না সঠিকভাবে করতেছে। আমি খবর লই এমন একটু গাড়ি দুইটাই আমি পাড়ায়, আপনারা সবাই শুনবেন, তাহলে হইব কি, ওই যে আপনারা যে বারবার যে কথাটা কইতেছি, যে আপনাদের আনন্দটা স্থায়ী হইব, নাহলে এরপরে বেমজা লাগতে থাকবো। এই বেমজাটা যারা সৃষ্টি করে, এই হেডের ব্যাপারেও আমরা সবাই মিলে বৈশা, আমি যে কইছি না আমরা ঐক্যের প্রতীক হবো, আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ চাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই। কোন বিভেদ, কোন বিদ্বেষ, কোন কান কথা, কোন কেঞ্চি কাটাকাটি, কোন বিদ্বেষ, কোন কান কথা, কোন বিভেদ আওয়ামী লীগে দেখতে চাই না। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা সবাই তার গ্রুপ, এরপরে কোনো মাঝখানে কোনো গ্রুপ নাই, আমারও কোনো দাদারও নেই, কারোরই কোনো গ্রুপ নাই। আমরা একটাই গ্রুপ, শেখ হাসিনার গ্রুপ, আওয়ামী লীগের গ্রুপ। মাঝখানে গ্রুপ উপগ্রুপ এইসব ফটকাবাজি এসব চলবে না। এই রাজনীতি অবসান ঘটবে আওয়ামী লীগের কোনো বিভেদ নাই, কোনো বিভেদ নাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে বিজয়ে। নৌকার জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম হিন্দু ধর্মাবলম্বীদের আমার এবং আমার গারো ভাই বোনদের, খ্রিস্টান ভাই বোনদের আমার নমস্কার। গারো ভাই বোনদের, খ্রিস্টান ভাই বোনদের আমার বড়দিনের শুভেচ্ছা। মা বোনদের আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তারা কষ্ট স্বীকার করে আইসা এনে কথাগুলো শুনছেন। হ্যাঁ 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 বাজার আমি দেখতেছি, মায়াজি দেখতেছি, সবাই দেখতেছি। তারা ক্যামেরা বন্দি অলরেডি হয়ে গেছে গা, আমার টিম অলরেডি তারা ক্যামেরা বন্দি করেছে। পরে আমি বেরিয়ে আজি গায়াম যে মায়াজি বাজানরা ভোট কেন্দ্রে গেছিলাম কিনা, আমি কিন্তু জিগায়াম, একদিন কিন্তু জিগায়াম। ঠিক আছে, ভোট কেন্দ্রে দলে দলে যাইতে হইব, ভোটের উপস্থিতির রেকর্ড সৃষ্টি করতে হইব। যে রেকর্ড আপনারা আমার 56,000 ভোটের ব্যবধানে পাস করে রেকর্ড সৃষ্টি করছিলেন, এবার ভোটের উপস্থিতির আরেকটা রেকর্ড দেখা দেন। নেত্রীর সামনে বলতে পারেন, নেত্রী আপনি যে বিশ্বাসটা দিয়ে আবার তাদের হারানো জিনিসকে ফিরিয়ে দিচ্ছেন, তারাও আপনাকে কৃতজ্ঞতা স্বরূপ রেকর্ড ভোটের উপস্থিতি দিয়ে আপনারে প্রতিদান দিলেন। না এটি বলা যাবে না, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এই রাজ্যে ফার্স্ট হইব, যারা ভালো করবো তারা পুরস্কার আছে, কিন্তু এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, এটা তো থাকবেই। এটা আমার অন্তরে আছে। আসসালামু আলাইকুম।